মুহাদ্দিস সাহেব বললেন, ও বুড়িমা, যেহেতু 3টি রাত অতিবাহিত হয়ে গেছে, আপনি তাদের সঙ্গ হারিয়ে ফেলেছেন, সুতরাং আপনি মনে হয় কিছু খান নাই। আপনি কিছু খেয়েছেন কিনা জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে বুড়ি মাতৃ জবান দিয়ে কথা বলে না, আবার কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই মুহাদ্দিস সাহেবের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। এবার বুড়ি কোরআন থেকে তেলাওয়াত করলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। সুতরাং সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি রাজ্জাক, তিনি আমার রিজকের ব্যবস্থা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। তার মানে মুহাদ্দিস সাহেব, আমি খেয়েছি। আমি কি খেয়েছি? এবার মুহাদ্দিস সাহেব বললেন, বুড়িমা, আপনি 3 দিন হয়ে গেছে, আপনার কাফেলাকে আপনি হারিয়ে ফেলেছেন, কি খেয়েছেন না খেয়েছেন আমি জানি না। ও বুড়িমা, আমার কাছে কিছু খাবার আছে, আপনি আমার খাবারটুকু গ্রহণ করেন। এই অফার করলেন কাকে? কথা বলেন। ওই বুড়িকে। বললেন, আমার কাছে কি আছে? কিছু খাবার আছে, আপনি খাবারটুকু গ্রহণ করেন। এই কথা যখন মুহাদ্দিস সাহেব বুড়িমাকে বললেন, এবার বুড়ি ওই ওনার কথাটাকে আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করে ওই মুহাদ্দিস সাহেব কথাটাকে ডিনাই করে দিলেন, অফারটাকে না করে দিলেন। উনি খাবেন এটা বলে দিলেন, কিন্তু মাতৃ জবান দিয়ে কথা বললেন না। এবার বুড়ি কোরআনে কারিম থেকে তেলাওয়াত করলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। বুড়ি কোরআনে কারিম থেকে আয়াত তেলাওয়াতের মাধ্যমে মুহাদ্দিস সাহেবকে বুঝাতে চাইলেন, ও মুহাদ্দিস সাহেব, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা তোমাদের সিয়ামগুলোকে, রোজাগুলোকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। কোন সুবহানাল্লাহ। তার মানে হলো মুহাদ্দিস সাহেব, আপনি যে আমাকে খাবার গ্রহণ করার কথা বলতেছেন, খাবার আপনি যে অফার করলেন আমাকে, আমি কিভাবে খাবো? আমি তো এই মুহূর্তে রোজা রাখছি, আমি তো রোজা অবস্থা আছি। রোজা অবস্থা কি খাওয়া যায়? কি বলেন, খাওয়া যায়? মুহাদ্দিস সাহেবকে বুঝাতে চাইলেন, বুড়ি, ও মুহাদ্দিস সাহেব, আপনি আমাকে খাবার অফার করেছেন, কিন্তু আমি তো রোজা, আর আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন তোমরা তোমাদের রোজাগুলোকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো, সুতরাং আমি আপনার খাবার গ্রহণ করতে পারবো না। এই কথা বলার পরে এবার মুহাদ্দিস সাহেব বললেন, বুড়িমা, যেহেতু সফরের হালাত, যেহেতু রমজান উপলক্ষের মাস নয়, সফরের হালাতে ফরজ রোজাও তো ছেড়ে দেওয়া যায়, সুতরাং আপনি মনে হয় নফল রোজায় রাখছেন। কি বলেন, ঠিক কিনা? রমজানের বাহিরে যে রোজাগুলো রাখা হয় এগুলো কি রোজা? নফল। এবার মুহাদ্দিস সাহেব বুড়িকে বললেন, বুড়িমা, আপনি মনে হয় নফল রোজায় রেখেছেন, সুতরাং আপনি আমার খাবার টুকুন গ্রহণ করেন। উনিও তো মাসআলা জানে, উনি তো মুহাদ্দিস সাহেব, কথা বলেন ঠিক কিনা? এবার মুহাদ্দিস সাহেব যখন বললেন, বুড়িমা, আপনি আমার খাবার টুকুন গ্রহণ করেন, এই কথাটাও উনি অ্যাকসেপ্ট না করে ডিনাই করে দিলেন। কালামে হাকিম থেকে এখানে আয়াতে তেলাওয়াত করলেন। এবার বুড়ি কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোন সুবহানাল্লাহ। এবার বুড়ি কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে ওই মুহাদ্দিস সাহেবকে বুঝাতে চাইলেন, ও মুহাদ্দিস সাহেব, আমি নফল রোজা রাখছি, আল্লাহ তো বলেছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি নফল রোজা রাখো এটা তো তোমাদের জন্যই কল্যাণকর, সুতরাং আমি নফল রোজা রেখেছি, আমার জন্য কল্যাণকর। মুহাদ্দিস সাহেব, আপনার কথা আমি রোজা ভাঙবো না। কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার মুহাদ্দিস সাহেব দেখলেন যতক্ষণ পর্যন্ত ওই বুড়িকে উনি প্রশ্ন করতেছেন, প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন থেকে দিচ্ছেন, মাতৃ জবান দিয়ে উনি কোনো কথা বলেন না। এবার ওই বুড়িকে মুহাদ্দিস সাহেব আবার প্রশ্ন করলেন, ও বুড়িমা, আপনাকে যতগুলো প্রশ্ন করলাম সকল প্রশ্নের জবাব কোরআন থেকে দেন। মোহাম্মদ আলী সাহেবের আগমন আমাদের মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। মাশাআল্লাহ। এবার ওই মুহাদ্দিস সাহেব বুড়িকে প্রশ্ন করলেন, ও বুড়িমা, এতক্ষণ পর্যন্ত আপনাকে যতগুলো প্রশ্ন করলাম সকল প্রশ্নের উত্তরগুলো কোরআন থেকে দিচ্ছেন কেন? মাতৃ জবান থেকে আপনি কেন কথা বলছেন না? এবার মুহাদ্দিস সাহেব যখন বুড়িকে জিজ্ঞাসা করলেন, বুড়িমা,
যতগুলো প্রশ্ন করলাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোরআন থেকে দেন কেন? আপনি কি মাতৃ জবান দিয়ে কথা বলতে পারেন না নাকি? এই প্রশ্নের জবাবটা আবার পুরো কোরআন থেকে দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। এবার পুরো কোরআন থেকে তেলাওয়াত করলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে বুড়িমা মুহাদ্দিস সাহেবকে বুঝাতে চাইলেন, ও মুহাদ্দিস সাহেব, দুনিয়ার জমিনে মানুষ আসার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এমন কোন কাজ করে না যে কাজটা ফেরেশতারা রেকর্ড করে না রাখে। কথা কোন ঠিক কিনা? আমি আপনার দুনিয়ার মধ্যে আসার পরে অনেক কাজ করেছি যেগুলো আমার আপনার মনে নেই, কিন্তু রেকর্ড আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এমন কোন কথা বলে না দুনিয়ার জমিনে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত, এমন কোন কাজ করে না যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করে না রাখে। তার মানে হলো, মুয়াজ্জিন সাহেব, আমি আর আপনি যে কথা বলতেছি এই কথার বিনিময়ে গুনাহ তো হবেই না, আল্লাহর রেকর্ডিং এর মাধ্যমে এটা জমা হয়ে যাবে। আর আমি আপনি যে কথা বলতেছি এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10-10টি করে আমলনামায় নেকি দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। ঠিক কিনা? কি বলেন, ঠিক না? এবার মুহাদ্দিস সাহেব বুড়িকে বললেন, ও বুড়িমা, মনে মনে চিন্তা করলেন, এমন একজন বিচক্ষণ মানুষ, এমন একজন বিচক্ষণ মহিলা, উনি একাকী অবস্থায় বিপদের অবস্থায় আছে, ওনাকে ফেলে রেখে যাওয়া কখনো কোনো বুদ্ধিমানের কাজ হবে না। এবার মুহাদ্দিস সাহেব ওই বুড়িমাকে বললেন, ও বুড়িমা, আমার কাছে একটা উট আছে, আপনি যদি চান এই উটের মাধ্যমে করে আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিব। কিন্তু বুড়িমা, আপনার বাড়ি কোথায়? কি বলেন? জানতে হবে না? আমি এখান থেকে যেখানে যাব, যদি কোনো ড্রাইভার বলে কোথায় যাবেন, আমাকে আগে তো বলতে হবে গন্তব্য, ঠিক কি না? এবার ওই মুহাদ্দিস সাহেব বুড়িকে বললেন, ও বুড়িমা, আপনি যদি চান আমার এই উটের পিঠে আরোহণ করে আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিব, আপনারা রাজি আছেন কিনা? কি বলেন, ঠিক কিনা? রাজি আছেন? জানা দরকার আছে না নাই? কথা বলে। এবার ওই মুহাদ্দিস সাহেব যখন বুড়িকে বললেন, বুড়িমা, আপনি যদি রাজি থাকেন তাহলে আমার এই উটের পিঠে করে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিব। এবার বুড়ি কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে মুহাদ্দিস সাহেবের এই অফারটাকে অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন। বুড়ি কোরআন থেকে তেলাওয়াত করলেন, وما تفعلوا من خير يعلمه الله। ও মুহাদ্দিস সাহেব, আপনি যদি কোনো ভালো কাজ করেন নিশ্চয়ই এই ভালো কাজটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এবং আপনাকে এর উত্তম প্রতিদান দিবেন। কথা কোন ঠিক কিনা? আমি আপনি যদি ভালো কাজ করি এর উত্তম প্রতিদান দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দিবেন। তার মানে হলো, মুহাদ্দিস সাহেব, আপনার অফারে আমি রাজি আছি, আপনি যদি চান আপনি আমাকে নিয়ে যাইতে পারেন, সমস্যা নাই। এবার ওই মুহাদ্দিস সাহেব বুড়িকে আবার প্রশ্ন করলেন, ও বুড়িমা, ঠিক আছে, আপনার বাড়ি কোথায়? আমি কোথায় যাব? রাস্তা চিনি কি চিনি না, রাস্তা ঠিক আছে কিনা এটা আমাকে আগে জানতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ বাড়ির নাম তো, গ্রামের নাম তো আর কোরআনে নাই। কি বলেন, ঠিক কিনা? মুহাদ্দিস সাহেব মনে মনে ভাবতেছে, দেখি মাতৃ জবান দিয়ে বুড়িমাকে কথা বলাইতে পারে কিনা। 2500 নারায়ণগঞ্জ এগুলো কি আছে কোরআনে? ঢাকা, ময়মনসিংহ এগুলো আছে? কথা বলেন। এবার বুড়িকে যখন প্রশ্ন করলেন, বুড়িমা, আপনার বাড়ি কোথায়? এই প্রশ্ন করার পরে বুড়ি কালামে হাকিম থেকে আরো একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে ওই মুহাদ্দিস সাহেবের প্রশ্নের জবাব, বাড়ির ঠিকানা বলে দিলেন। বুড়ি আবার কালাম থেকে তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী